রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাদের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন। আসিফ নজরুল বিপ্লব ধ্বংস করেছেন। আইনি জটিলতায় ফেসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করার জন্য। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আদার্স ইউনূস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, হাসনাত আব্দুল্লাহ সহ মোট 27 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। ধানমন্ডি 32 নম্বর বাঙ্গার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এবং এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলম সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্ট এবং আওয়ামী লীগের সেই মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছেন। বিস্তারিত সামনে তুলে ধরব এবং হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে কঠিন বিপদে পড়ে গিয়েছেন। দফায় দফায় হামলা শিকার হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এবং জামাতকে নিষিদ্ধের দাবি করেছেন। প্রধানমন্ত্রী কি জামাতকে নিষিদ্ধ করতে যাচ্ছে? বিস্তারিত ভিডিও সামনে রয়েছে, অবশ্যই না টেনে লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বঙ্গবন্ধু সভা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও ডক্টর আসিফ নজরুল সহ 27 জনের বিরুদ্ধে মামলার একটি আবেদন আদালতে জমা হয়। আজ 20 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামে এক নারী এই আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি নেন ও আবেদনটি পর্যালোচনা করেন। আবেদনে অন্যান্য আসামিদের তালিকায় অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক ও বর্তমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য, অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, অ্যাক্টিভিস্ট কনক সরোয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নূর নবী, তাহরিমা জান্নাত সুরভি, মোহাম্মদ মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদকে রাখার আবেদন করা হয়। অভিযোগে বলা হয় 2025 সালের 5 ফেব্রুয়ারি কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ সহ ধানমন্ডি 32 নম্বরে হামলা চালায়। পরে ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ঐতিহাসিক দলিল, বই, প্রামাণ্যচিত্র সহ বিভিন্ন সম্পদ লুটপাটের অভিযোগ আনা হয়। অভিযোগে আরও বলা হয় ভবনটি ভাঙার জন্য বুলডোজার, এক্সক্যাভেটর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। পরদিন বিকেল পর্যন্ত ভবনটি প্রায় পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়। মামলার আবেদনে অভিযোগ করা হয় কয়েকজন আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগে উস্কানি দিয়েছেন। পাশাপাশি পূর্ব ঘোষণা থাকা সত্ত্বেও ভবন রক্ষায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা কার্যকর ব্যবস্থা নেননি বলেও দাবি করা হয়।
তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং আদালত বাদীর জবানবন্দি শোনার পর মামলা দায়েরের আবেদনই খারিজ করে দেয়। অর্থাৎ ধানমন্ডি ৩২-এর বহুল আলোচিত ভাঙচুরের ঘটনায় ফৌজদারি মামলা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, আদালতের আদেশে শুরুতেই থেমে গেল সেই আইনি প্রক্রিয়া। হাসান জিহাদি, মানবকণ্ঠ। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আজকে যে বিষয়টা হলো সেটা হলো আমার পক্ষে আশরাফ আর আমাদের সৈয়দ মামুন তারা নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গন্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। এখন আমার লয়ার্সরা আপনাকে বলবেন যে ওনারা কি কি বলেছেন নোটিশে। ধন্যবাদ। আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছে উনি হচ্ছেন এই লিগ্যাল নোটিশ প্রেরণকারী। মেইন আমাদের দাবিটা হচ্ছে জনাব মোহাম্মদ মহসিন রশিদের, যে আইনের শাসনের প্রথম কথা ইনকোয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।